নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, এখন সকাল 6টা মতো বাজে। আমি ঠিক পৌঁছে গেছি রোডের ধারে অদ্রিজাকে গাড়িতে ওঠাবো বলে। ওর স্কুলের গাড়ি এখানে দাঁড়ায়, তাই আমরা এখানে পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, ও দাঁড়িয়ে আছে স্কুলের ব্যাগ নিয়ে, আর পিছনে আরও একজন দাঁড়িয়েছে, কিন্তু অন্য স্কুলের। আর আমার কাছে আছে যোগা ম্যাট, কারণ আমি অদ্রিজাকে উঠিয়েই সোজা চলে যাব যোগা সেন্টারে। এখন এতটাই সকালবেলা বলে রাস্তাঘাটে কোনো লোকজন এবং গাড়ি ঘোড়ার ভিড় নেই। আমি গাছ থেকে ফুলগুলো কিছু কিছু তুলে নিচ্ছি, আজ ঠাকুর পুজো করব বলে। এই রাস্তাটার চারিদিকে অনেক রকমের ফুলের গাছ আছে, তাই এই রাস্তাটার মধ্যে দাঁড়ালেই কখনো কখনো আমি ফুলগুলো তুলে নিই। এই দেখো, গাড়ি চলে এসেছে। এই গাড়িটা আজকে নতুন দিয়েছে, কারণ শনিবার বলে ওই গাড়িটা আজকে আসেনি, তাই এই গাড়িটাই উঠে এবার রওনা দেবে। সারা দিনটাই স্কুলের মধ্যে কেটে যায় বলে সকালবেলাটাই ঘুম থেকে ওঠাটা খুব চাপের হয়ে যায়। তবু স্কুল তো যেতেই হবে। এই এখন বেরোলো, এবার ফিরবে সেই 1:30টার সময়। প্রত্যেকটি বাচ্চাই স্কুলের চাপে একেবারেই জর্জরিত। এই দেখো, আমি পৌঁছে গেছি যোগা সেন্টারে। এটা একটা দিদির বাড়ি, এখানেই ভোরবেলায় প্রত্যেক দিন যোগা করানো হয়। সকালবেলার আবহাওয়াটা এত সুন্দর, চারিপাশটা সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো, আমার যোগা ম্যাট পাতা হয়ে গেছে। ওইদিকে দিদি কাকিমা সবাই এসে পড়েছে। আস্তে আস্তে এবার অনেকেই এসে পড়বে। সকালবেলায় আসার অপেক্ষায় আমাদের কিছুক্ষণ গল্প হয়ে গেল, তারপরে এবার শুরু হয়ে গেছিলো যোগা। যোগার শেষে আবার এটা শেষের মুহূর্ত। এরপরেই আমি সোজা পৌঁছে যাব বাড়িতে। বাড়িতে ফিরেই প্রথমেই আমার কাজ হলো আরবকে পড়ানো, তাই পড়াতে বসে পড়েছি। আজ শনিবার বলে সকালটা ওর ছুটি, আর আমারও ছুটি, তাই অনেকটাই সময় পাওয়া যায়। এমনিতেই সারাদিন পড়াশোনাই করে না, প্রচণ্ড বদমাশি করে, তাই এই সকালবেলাটা একটু ধরে বেঁধে বসানো। স্কুলের অনেক রকমের কাজ করিয়ে দেয়, সেগুলো করানো। এই দেখো, একটা ওয়ার্কশিট দিয়েছে, সেটাকে ভালো করে তৈরি করা। এরকম মাঝে মাঝে ওয়ার্কশিট দিতে থাকে। প্রথমের ওপরের যে জিনিসটা, সেটা হচ্ছে ডেকোরেশন করতে বলা হয়েছে। এই চুমকিগুলোতে আঠা লাগিয়ে লাগিয়ে দিয়েছি, আর ও চিটিয়ে দিয়েছে। এগুলো রং করেছে এবং কোনটা কি নাম সেগুলো লিখেছে। এরকমভাবেই 3-4টি বিষয় মিলে একটি ওয়ার্কশিট প্রত্যেক সপ্তাহে দিয়ে দেয়। এই পেজটা হচ্ছে অঙ্কের ওপরে, তারপরে এইদিকে কিছুটা অঙ্ক এবং কিছুটা ইভিএসের ওপরে। তবে ছোটদের ওয়ার্কশিটগুলো বেশিরভাগই কালারে ভরা। সবগুলোতেই বলে রং করতে হবে, আর যেগুলোতে বলে না সেগুলোতেও আরও রং করে ফেলে। বাংলার এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। একটা চিত্র দিয়ে দেয় আর বলে দেয় রং করতে, আর চিত্রটা থেকে অনেকগুলো কোশ্চেন থাকে। সে চিত্রটা ভালো করে লক্ষ্য করে দেখে তারপরে সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে হয়। পিছনের পেজেও কিছু কিছু আছে বাংলা অঙ্কের ওপরে আর বাংলা ব্যাকরণের ওপরে। তবে ধরে বেঁধে পড়াশোনা করানোটা ভীষণ কঠিন, কারণ এত চঞ্চল। সব সময় লিখতে লিখতে হয় মাথা চুলকাচ্ছে, না হয় শুয়ে পড়ছে, না হয় পেন্সিল খাচ্ছে, কিছু না কিছু একটা করেই চলেছে। এখনকার দিনে তোমরা দেখবে ছোট বাচ্চারা মোবাইলে এতটাই নিবদ্ধ হয়ে যায় যে কোনো বিষয়ে তাদের মন আর বসতে চায় না, তাই সব সময় অসম্ভব পরিমাণে ছটপট করে। তবে সবার থেকে হয়তো আরবের ছটপটানিটা একটু বেশি। তবে ধরে বেঁধে নিয়মিত পড়তে বসানোর অভ্যাসটা প্রত্যেক বাচ্চাকেই করানো দরকার। তবে অনেকেই আছে যারা ছোটোর থেকেই বুঝে যায় যে পড়াশোনাটা তার জীবনের একটা বড় অধ্যায়। এই সকালটুকুই শুধু বসতে পাই, কারণ সারা দিনটা আরও বিন্দুমাত্র বই ছোবে না, আর আমিও নানা রকম কাজে ব্যস্ত হয়ে পড়ব। দেখো, আমি একবার উঠেছি, আর দেখো বই একদিকে আর ও একদিকে ঘুরে আছে, চুপচাপ শুয়ে আছে, শুয়ে শুয়ে খেলছে। আবার একটু বলেছি বলে সঙ্গে সঙ্গে উঠে বসেছে। ও লিখছে লিখুক, জানালার বাইরেটা একবার দেখি চলো। খুব গরম, রোদ দিয়েছে, মেঘও আছে। ওই দেখো দূরে গাড়ি ধোয়া হচ্ছে, ওই গাড়িটাই করেই আমি আরবার অদ্রিজা প্রত্যেক দিন স্কুলে যাই, তাই আজ শনিবার বলে গাড়িটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তারপরেই শুরু হয়ে যায় দুপুরে রান্নাবান্না। প্রতিটি ঘরে এই রান্নাবান্না হলো একটি কমন কাজ। সব কিছুই প্রত্যেক দিন হোক আর নাই হোক, রান্নাবান্নাটা কিন্তু প্রত্যেক দিনের ব্যাপার। আজকে ছুটির দিন বলে তাড়াতাড়ি আমি করে নিতে পারছি, অন্য দিন হলে 11:30-12টা বেজে যায়। এইদিকে আমি রান্না করছি, আর এইদিকে আরবার অদ্রিজা চলছে ব্যায়াম। তার কারণ ওদের স্কুলে এখন রোজ এইসব প্র্যাকটিস চলছে, আর ব্যায়াম করার মাঝে মাঝে চলছে ওদের দুষ্টুমি। দেখছো দিদিকে কেমন ফেলে দিল।
আসলে প্রত্যেক দিন ওদের প্রদর্শনী হয়, একজন করে উঠে উঠে আসতে হয় আর দেখাতে হয়। তাই আরবের শরীরটা এতটা ফ্লেক্সিবল নয় বলে ওকে বিশেষ করে করানো হচ্ছে। অদ্রিজা কিছুক্ষণ আগে স্কুল থেকে এসেছে, তারপরে ও ভাইয়ের সাথে স্নান টান করে বসে পড়েছে। একটি যোগাম্যাট পেতেছে, তাই একবার করে ভাই আর একবার করে দিদি একটির পর একটি করে চলেছে। আমি মাঝে মাঝে একবার করে এদের এইসব কাণ্ড দেখছি আর একবার করে রান্নার কাছে ছুটে ছুটে যাচ্ছি। অদ্রিজা এইসবগুলো খুব ভালো পারে ছোটোর থেকেই, কিন্তু আরও পারে না বলে ওকে সবসময় দেখিয়ে দিচ্ছি, কারণ ও স্কুলে এগুলো একদম করতে পারছে না। বাচ্চাদের শরীর ছোটোর থেকে যদি ফ্লেক্সিবল না হয় তাহলে খুবই মুশকিল। আরব কিন্তু ছোটোর থেকে ভালো দৌড়াতে পারে, খেলতে পারে, কিন্তু যোগব্যায়ামগুলো ঠিকঠাক করতে পারে না। আসলে এগুলো করতেও ভীষণ ভয় পাচ্ছে, যদি পড়ে যায়, যদি মাথায় লেগে যায় সেই ভয়, কিন্তু বসে বসেগুলো চুপচাপ করে যাচ্ছে। আমাদের আশেপাশে যেসব জায়গাগুলোতে যোগা হয় সেখানে অদ্রিজাকে মাঝে মাঝে নিয়ে গেছি, আরবকে নিয়ে গেছি, কিন্তু আরব কিছুতেই বসে করতে চায় না। আসলে ওর সাহসটা বড়ই কম। দেখো, আমি একবার করে করছি আর একবার করে রান্নার কাছে ছুটে ছুটে যাচ্ছি, কারণ সবাইকার স্নান হয়ে গেছে, রান্নাটা না হলে খেতে দিতেও পারবো না। এই রান্নাটা হলেই আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা খেতে বসবো। খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নিয়ে নেবো সবাই মিলে, তারপরে আবার বিকেলে বেরিয়ে যাব আরেকটি জায়গায়। এই দেখো, আকাশে মেঘ করে আছে, বৃষ্টি নামবে কিনা কোনো ঠিক নেই, কিন্তু প্রচণ্ড গরম। মেঘের ভেতর থেকে যেন রোদের তেজটা ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে। চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে এরপর সোজা দেখা করছি তোমাদের সাথে সেই বিকেলবেলায়। অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি না হলে গরমে টেকা যাচ্ছিল না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, চারিদিকে একদম অন্ধকার, আকাশও কালো মেঘে ভর্তি হয়ে আছে। রাস্তায় জনপ্রাণী নেই, মাঝে মাঝে একটা দুটো করে মোটরসাইকেল শুধু বাড়ি ফিরে যাচ্ছে। বিকেলবেলায় পরিবেশটা অনেকটা নর্মাল হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি 4 জন মিলে। রাস্তাটা খুবই সুন্দর, সবুজ গাছ দিয়ে ঘেরা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আমাদের এই দিকের রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, এই দিকটায় সেরকম কোনো ঘরবাড়িও নেই। আসলে আমরা চলেছি অদ্রিজার গানের ক্লাসে। ও বাড়িতে আমার কাছে দেখার সাথে সাথে গুরুজির কাছে একটু তালিমও নেয়। আমরা সোজা পৌঁছে গেছি সেই গানের ক্লাসে। তোমরা দেখতেই পাচ্ছ অদ্রিজা বসে পড়েছে, ওর প্র্যাকটিস চলছে। পড়াশোনা আর স্কুলের জন্য ওর টাইমটা খুব কম পায়, তাই রেওয়াজ হয় অত্যন্ত কম সময়ে। হয়তো সপ্তাহে কখনো কখনো প্রত্যেক দিন বসতেও পায় না। কিন্তু জানো তো, গানটা আমার খুব ভালো লাগে বলে ওকে শেখানো, তবে ও যতটুকু করে ততটুকুই মন দিয়ে করে। তবে যে কোনো শিক্ষামূলক জিনিসই হোক, প্রত্যেক দিন প্র্যাকটিস আর অভ্যাস না থাকলে সেগুলো আস্তে আস্তে কমজোরি হয়ে যায় আর আস্তে আস্তে ছাড়া হয়ে যায়। এখানে যখন আসি, সেই আসা যাওয়ার পথে পড়ে একটি গ্রহরাজের মন্দির। আমি এখন সেই মন্দিরেই ঢুকছি। আজকে শনিবার বলে কতজন প্রদীপ দিয়ে বাবাকে আরতি করেছে দেখো। এই দেখো, হাতে হাতে সব প্রদীপ নিয়ে যাচ্ছে আর আরতি করছে আর ফিরে আসছে, আর ওই জায়গাটিতে প্রদীপগুলি সব রাখছে। এতদিন ধরে আসা যাওয়া করেছি, কিন্তু একদিনও সুযোগ হয়নি এখানে ঢোকার। আজকে হঠাৎ করে মনের ইচ্ছাতেই এখানে ঢুকে পড়েছি। একটু আগে আরতি শেষ হয়েছে, শনিবার বলে তাই এত ভিড়। মন্দিরের ভেতরটি অসম্ভব সুন্দর, গ্রহরাজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, অনেক অনেক ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, সব সময় পাখা করা হচ্ছে, আর চারিধারে আছে অসংখ্য দেবদেবী। যখন আমরা এখানে আসি সেই টাইমটায় আরতি শুরু হয় এবং প্রচণ্ড ভিড় হয়। এখন শেষের মুহূর্ত বলে ভিড়টা অনেকটা কমে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ, সব বাইকার হাতে আছে একটি করে থালা, থালার উপরে আছে প্রদীপ আর হাতে আছে ধূপ, আর সেই প্রদীপ আর ধূপ দিয়ে সবাই নিজে নিজেই আরতি করছে। আরতি করে প্রদীপগুলো যে জায়গায় রাখার সেখানে রেখে দিয়ে আসছে। এদিকে আছে আবার একটি হনুমানের মূর্তি, সেটিও বেশ সুন্দর। মূর্তিটি খুব সুন্দর করে সাজানো হয়েছে, হনুমানকে মুকুট পরানো হয়েছে। এখানে নিত্য পুজো এবং আরতি করা হয়। আমরা এখান থেকেই সোজা বাড়ি ফিরে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, ভালো লাগলে শেয়ার করো।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।